নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের এই নতুন বছরে অনেক চ্যালেঞ্জ, তবে কয়েকটি কারণে স্পেশাল হতে চলেছে সিংহ রাশির এই 2024। আসুন সেই ব্যাপারেই জেনে নেব। ওঠানামার মধ্য দিয়েই কাটবে সিংহ রাশি জাতক জাতিকাদের নতুন বছর। 2024 সালের শুরু থেকেই থাকবে ওঠানামা, তবে সিংহ রাশির জাতকদের জন্য সুন্দর সময় আসছে এই বছরের দ্বিতীয় ভাগে। সেই ব্যাপারেই আজকে আপনাদের সাথে বলবো। 2024 সাল শুরু হচ্ছে, আসছে বছর কেমন কাটবে, অর্থাৎ এই বছরটা আপনাদের কেমন কাটছে তা জানার ইচ্ছা সকলেই রয়েছে। রাশিফল বিচার করে জ্যোতিষশাস্ত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। জ্যোতিষ গণনার মাধ্যমে কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য, নানা রাশিফল সম্পর্কে বিস্তারিত জানা যায়। সিংহ রাশির জন্য এই বছর দোলাচলে ভরা হতে চলেছে। আসুন সেই ব্যাপারেই বিস্তারিত জানি। 2024 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার নিরিখে মোটামুটি যান। ক্যারিয়ার গড়ার জন্য বছরের শুরুতে অনেক বেশি চাপ নিতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগস্টের পরে ভালো ফলাফল পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের সামনে বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। পড়াশোনা ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না, তবে পরিস্থিতির উন্নতি ধীরে ধীরে হবে। মে মাসের পর থেকে সময়টা আপনার পক্ষে যাবে এবং আরও ভালো হবে। এই সময় শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন, এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। পারিবারিক পরিস্থিতি গোটা বছর টালমাটাল থাকতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনদের সাপোর্ট পাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, পিতামাতার সহযোগিতা পাবেন। তাদের স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নিন। এই সময় শারীরিক কোনো সমস্যা হতে পারে, নিজের ঠিকমতো যত্ন নিন। অবহেলা করলে কিন্তু বড় সমস্যা করবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়ে যেতে পারে, তবে শীঘ্রই স্বাস্থ্যের উন্নতিও হবে। আর পেটের রোগে কিন্তু ভুগতে পারেন যারা রয়েছেন আপনাদের সিংহ রাশির জাতক জাতিকা, পেটের রোগে এবছর ভুগতে পারেন। আপনার রোজকার খাদ্যাভ্যাস ঠিক রাখুন, বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা থেকে বিরত থাকুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। ক্যারিয়ারের দিক থেকে নতুন বছর মোটের উপর চাপের হতে চলেছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো ফলাফল পাবেন। বছরের শুরুর কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে আপনার। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। এপ্রিলের পরে সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন চাকরির অফার আসতে চলেছে, মাথায় রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির অফার আসতে চলেছে। বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন পূরণ হতে পারে এইবার। জুলাইয়ের শেষে পরিস্থিতি কিন্তু ঠিক থাকবে না, অর্থাৎ জুলাইয়ের আগে, এপ্রিল মাসের পর কিন্তু এই সময়টা চলবে। জুলাইয়ের শেষে পরিস্থিতি ঠিক থাকবে না। এই সময় কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। বছরের শেষে আপনি আপনার ভালো পারফরমেন্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। আপনি আপনার পছন্দের জায়গায় বদলি হতে পারেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু এবার সুযোগ পেতে চলেছেন। ব্যবসার জন্য বছরের শুরুতে কিছুটা বাধা থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এই বছরটি তাদের ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আপনি আপনার অংশীদারিত্ব শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন। জুলাই থেকে অক্টোবর সময়টা খুব ভালো যাবে। ব্যবসায় লাভ এবং উন্নতি হবে এই জুলাই থেকে অক্টোবর। এই সময়ে আপনি ভালো সুযোগ পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের এই সময় খুব ধৈর্য ধরতে হবে। কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে এবং বুদ্ধি খাটিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। বছরের প্রথম ভাগে সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যাবে। সম্পর্কের জটিলতা বাড়তে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। এবং যাদের সম্পর্কে রয়েছে এবং জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে মানসিক সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের স্বাস্থ্য ভালো থাকবে না। জুলাই মাসে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে। এই সময় আপনার একে অপরকে বোঝার চেষ্টা করবেন। অবিবাহিত যারা রয়েছেন আপনাদের বিয়ের প্রস্তাব পেতে পারেন। বছরের শেষের দিকে আপনি মনের মতন জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন। যারা রিলেশনে রয়েছেন আপনারা, তাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে না।
এই সময় কিন্তু মাথায় রাখতে হবে যারা অর্থাৎ প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনাদের কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে না, সম্পর্কে অবনতি হতে পারে। আপনাদের একে অপরকে আরও সময় দিতে হবে, ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বললাম এই বছরে প্রচুর চ্যালেঞ্জ, তবু কয়েকটি কারণে আপনার স্পেশাল। আপনাদের নতুন চাকরি হতে পারে এবং চাকরির স্থানে আপনার কাজের মাধ্যমে আপনার সুনাম বাড়বে, আপনার নাম যশ খ্যাতি বাড়বে, এটা তো আপনাদের বললাম। এবং এটাও বললাম সাথে সাথে যে এই বছরে কিন্তু স্বাস্থ্যের সমস্যা যতই আসুক সেইটা কিন্তু কেটে যাবে। এবং এই বছর কেরিয়ারে একটু চাপ থাকবে, কিন্তু যত পরিশ্রম করবেন পারফরমেন্স আপনার ভালো হবে এবং ভালো ফলাফল পাবেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। এবং যাদের বিদেশে চাকরি করার স্বপ্ন রয়েছে, সে বিদেশে চাকরি করার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এই বছর। এটা কিন্তু আপনাদের বলে দিয়েছি, কোন সময় আপনার ব্যবসার সমস্যা হতে পারে সেটাও বলেছি। এবং এটা তো বললাম যারা সিংহ রাশির সার্বিক রাশিফল অনুসারে। যদি আপনার ব্যক্তিগত কিছু আপনার সমস্যা থাকে বা ব্যক্তিগত কিছু জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার এবং আপনার ব্যক্তিগত জিনিসগুলো সেটাতে ডিটেলসে আপনার সাথে আলোচনা করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। এবং অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইভ, আপনারা সকলেই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।